দাদা, এখানে আমার ঠান্ডায় খুব কষ্ট হচ্ছে রে, খুব ঠান্ডা পড়েছে। তুই কিছু টাকা পাঠা না, আমি একটা সোয়েটার কিনবো। কেন, তুইও তো ইনকাম করিস, নিজের টাকা দিয়ে কিনে নে। দাদা তুই তো খুব ভালো করে জানিস আমার মাইনের সব টাকা তো আমি বাবা মার চিকিৎসার জন্য পাঠিয়ে দিই। আমার না এখানে ঠান্ডায় খুব কষ্ট হচ্ছে রে, তুই কিছু টাকা পাঠিয়ে দে না। আরে আমার নিজেরও পরিবার আছে, আমি নিজের পরিবার দেখবো না তোকে টাকা পাঠাবো? রাখ এবার ফোনটা। গোপাল, নমস্কার ম্যাম। এগুলো কি করছো তুমি? এখানে কি তোমাকে ফোনে গল্প করার জন্য মাইনে দেওয়া হয়? ওই আসলে ম্যাম একটা দরকারি ফোন এসেছিল, আমার দাদার ফোন এসেছিল। আমি আপনাদেরকে কথা দিচ্ছি ম্যাম, ভবিষ্যতে এরকম ভুল আর কখনো হবে না। চুপ করো, তুমি আমার সামনেই ফোনে কথা বলছো আর আমার পেছনে না জানি কতক্ষণ ধরে ফোনে সময় নষ্ট করো। পুরো কোম্পানি দেখাশোনা করার দায়িত্ব তোমার, আর তুমি যদি এভাবে ফোনে গল্প করতে থাকো আর কোম্পানিতে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে সে দায়িত্ব কে নেবে? না না ম্যাম, আমি খুব ভালোভাবে সবকিছু দেখাশোনা করি, আমি সত্যি কথা বলছি। আমি আজকেই প্রথম ফোনে কথা বললাম, ক্ষমা করে দিন ম্যাম, আজকের পর থেকে এরকম ভুল আর কখনো হবে না। আমি আর কখনো ফোনে কথা বলবো না। না না না, এটা তুমি খুব ভুল করেছো, আমি তোমার বিরুদ্ধে অ্যাকশন নেবই। ম্যাম ছেড়ে দিন না, বেচারা সিকিউরিটি গার্ড হয়তো কোনো দরকারে ফোনে কথা বলছিল। আরে চুপ করো তুমি, কোম্পানি আমি চালাই, আমি জানি আমার কি করতে হবে। দেখো এখন তো আমরা বাইরে যাচ্ছি, আমি ফিরে আসলে আমার অফিসে আসবে, চলো। ম্যাম ম্যাম, হে ভগবান, এই দাদার সাথে কথা বলার চক্করে আমার চাকরিটা না চলে যায়। আমার যদি চাকরিটা চলে যায় তাহলে আমি আমার বাবার চিকিৎসাটা করাবো কি করে? ভগবান গো, কি বিপদের মুখে ফেললে তুমি আমাকে।